জনগণের আস্থা ধরে রাখতে যে কোনো মূল্যে দলীয় কর্মীদের মানুষের পাশে থাকার নির্দেশ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গত 4 মাসে দলের কিছু নেতাকর্মী বিভ্রান্ত হয়ে আপত্তিকর কিছু কাজ করছে উল্লেখ করে এই ব্যাপারে কঠোর বার্তা দেন তিনি। বলেন, জনগণের আস্থা ধরে রাখতে না পারলে ছিটকে পড়তে হবে। খিলক্ষেতে থানা বিএনপির কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। জনগণকে সম্পৃক্ত করতে রাষ্ট্র সংস্কারের ৩১ দফা প্রস্তাবনা নিয়ে প্রতিদিনই দেশের বিভিন্ন স্থানে কর্মশালার আয়োজন করছে বিএনপি ও সহযোগী সংগঠনগুলো। এরই অংশ হিসেবে রাজধানীর খিলক্ষেতে বড়ুয়া আলাউদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে কর্মী সভা ও কর্মশালা করে খিলক্ষেত থানা বিএনপি। কর্মশালা ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নেতাকর্মীদের বিভিন্ন দিক নির্দেশনা দিয়ে তিনি বলেন, সংস্কার প্রস্তাব শুধু বিএনপির জন্য নয়, দেশের প্রতিটি মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন। আমরা ২৭ দফাকে প্রথমে দলের পক্ষ থেকে যেটি ছিল এটি ছিল ২৭ দফা, পরবর্তীতে আমরা এটিকে ৩১ দফায় রূপান্তর করি বিভিন্ন দলের মতামতের ভিত্তিতে। এই ৩১ দফার মধ্যে শিক্ষার কথা বলা আছে, ৩১ দফার মধ্যে শিল্পের কথা বলা আছে, ৩১ দফার মধ্যে কৃষকের কথা বলা আছে, শ্রমিকের কথা বলা আছে, ছাত্রছাত্রীর কথা বলা আছে, দেশের মানুষের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে বলা আছে, দেশের বিচার বিভাগের কথা বলা আছে, দেশের অর্থনীতি নিয়ে বলা আছে। এই কথাগুলোই আপনাদের সামনে আজকে তুলে ধরা হচ্ছে। গত 4 মাসে দলের কিছু নেতাকর্মীর কার্যকলাপ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বলেন, কারো ব্যক্তি স্বার্থে আন্দোলন হয়নি, যারা ভুল করবে তারা জনগণের আস্থার জায়গা থেকে ছিটকে যাবে বলেও হুঁশিয়ারি করে দেন। এই ৩-৪ মাসে যারা স্বৈরাচার পতনের পরে, স্বৈরাচার পালিয়ে যাবার পরে কিছু কিছু ক্ষেত্রে আমাদের কিছু কিছু নেতাকর্মী বিভ্রান্ত হয়েছে এবং এই বিভ্রান্তির কারণে তারা এমন কিছু কাজ করছে যেই কাজগুলো মানুষ পছন্দ করছে না, সাধারণ মানুষ অনেক ক্ষেত্রেই। সহকর্মীবৃন্দ, আজকে আপনাদের পরিষ্কার একটি কথা বলি, আপনার লক্ষ্য বা উদ্দেশ্য যদি মানুষের আস্থা অর্জন না হয়ে থাকে, আপনার লক্ষ্য বা উদ্দেশ্য যদি অন্য কিছু হয়ে থাকে, আপনার লক্ষ্য বা উদ্দেশ্য যদি দলের আদর্শকে রক্ষা করা যদি না হয়ে থাকে, বিশ্বাস করুন আপনার উদ্দেশ্য অন্য কিছু হলে 2 দিন পরে আপনি ছিটকে পড়ে যাবেন। আপনি দল থেকে ছিটকে পড়ে যাবেন, আপনি মানুষের সমর্থন থেকে ছিটকে পড়ে যাবেন। কর্মশালায় ৩১ দফার বিভিন্ন দিক পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে নেতাকর্মীদের সামনে তুলে ধরেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে, সেই স্বৈরাচার মুক্ত বাংলাদেশে আমরা প্রত্যাশা করি, এদেশের মানুষ প্রত্যাশা করে বাংলাদেশে যাতে আর কোনো স্বৈরাচারের জন্ম না হয়, বাংলাদেশে যাতে স্বাধীনভাবে আমরা আমাদের মতামত প্রকাশ করতে পারি। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা।